তো আজকে আমরা দীঘার সমীকরণ অঙ্ক করব। কোষে দেখি 1.3, এর আগে আমি কোষে দেখি 1.2টা পুরো ভিডিওটা ছেড়েছি। এক দুটো অঙ্ক ছাড়িনি, ওগুলো সব একই প্যাটার্নের অঙ্ক। আজকে আমি 1.3 সব অঙ্ক ছাড়বো। খুব বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করা হবে, দারুণ প্রসেস হবে, সবাই দেখতে পারো যারা 10 ক্লাসের নতুন শুরু করেছো। তো এক থেকে দেখো এই 9টি অঙ্ক আছে। মাধ্যমিকে প্রায়শই একটা অঙ্ক পড়ে অথবা থাকে আগের লেসন থেকে কিংবা এই লেসন থেকে। কোনো বছর এটা না পড়ে তারপরে 1.4 থেকে দেয়, কোনো বছর 1.5 থেকেও দেয়। তো আমি সব লেসনগুলি ভিডিও আসবে একে একে। আজকে আমি 1.3টা ছাড়বো। দেখি এখন একের অঙ্কটা। সমীকরণ গঠন থেকে সমাধান। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কি? তো এই অঙ্কটা আমি কি করে এখন করব। সবাই একটু যদি না দেখতে পাচ্ছ তো জুম করবে প্রশ্নটা, আর বইটা খুলবে সবাই। 13 নম্বর পেজ নম্বর 13, পশ্চিমবঙ্গের সরকারি অঙ্ক বইটা, দ্বিঘাত সমীকরণের 1.3 লেসেন। 1.1 লেসেনটা আমি শেষে ছাড়বো। ওইটাও সমীকরণ তৈরি করতে বলেছি, ওই জন্য সমাধান দেয়নি, ওই জন্য আমি এটা সমীকরণ গঠনটাও আছে, সমাধানও আছে। 1.1টা পরে না করলেও চলবে, পরে এমসিকিউ হিসাবে দু একটা অঙ্ক করে শুরুতে করলেই হবে। তো 1.1, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। ধরি একের অঙ্কটা, ধরি একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যা অন্তর বলেছি, তাহলে অপর সংখ্যা হবে x-3। এটা সংখ্যা আমার, আমি কথা বলছি তখন লিখবে, হ্যাঁ, দেখে দেখে লিখবে না, আমি মুখের কথাটাতে লেখার চেষ্টা করবে। আর আমি তো বলেছি ভিডিওটা মানে অঙ্ক লেসনটা তুমি করো, যদি আটকে গেলে তখন এটা ভিডিওটা দেখবে, অঙ্কের ভিডিও দেখে দেখে টুকবে না। তার একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা x-3। এখানে আমি লিখি শর্তে, তোমরাও সবাই শর্তে লিখবে। শর্তানুসারে অনেক বড় কথা, শর্তানুসারে, প্রশ্নানুযায়ী, এইসব না। শর্তে মানেই তো শর্তানুসারে, এ শর্তে, তাহলে আমি শর্তে লিখি। এটা আমার চিরকাল থেকে আমি লিখে আসছি শর্তে। তাহলে একটা সংখ্যার বর্গ ফির আরেকটা সংখ্যার বর্গ, তাদের সমষ্টি 117। তাহলে এটা সমাধান প্লেন 7-এর ক্যালকুলেশন। দেখো আমি একবারই করছি, স্টেপ জাম্প করি। 2x² - 6x + 9 = 117। আর মধ্যশক বিশ্লেষণটা তো ক্লাস 8-এ দুরন্ত হইতে হবে। এইখানে মধ্যশক শিখার লয়। 108, 117 থেকে 9 বিয়োগ করে দিয়েছি। 2 কমন নিয়ে ওইদিকে ভাগ করে দেবো ডাইরেক্ট, আর দেখাবো না এটা অত সব। 3x - 54 = 0। তাহলে 54, 6 নাম 54, তাহলে একটা হবে x-9, একটা হবে x + 6 = 0। তাহলে x = 9 বা x = -6, কিন্তু -6 অগ্রাহ্য, কারণ ধনাত্মক সংখ্যা বলেছি, বই ভাষাতে বলা আছে ধনাত্মক অখণ্ড। তাহলে -6টা হচ্ছে না, তাহলে x9টা গ্রাহ্য। তাহলে একটি সংখ্যা কত হলো? একটি সংখ্যা 9, আর অপর সংখ্যা জুম করে দেখবে একটু, অপর সংখ্যা 9 - 3। এই যে আমার 9 ধরা আছে, 9 - 3, তাহলে অপর সংখ্যা 6। এখানে নির্ণয় সমাধান লিখবো না, এখানে সমাধান মাধ্যমে আমি অঙ্কটা করছি। এটা একটা পাটিগণিতের অঙ্ক বলা যায়। পাটিগণিতে যেগুলো ধরে করি সেটা কি, সেটা সমীকরণ গঠন থেকে সমাধানই তো। তাই সমীকরণ গঠন থেকে সমাধান খুব ভাইটাল অঙ্ক। যারা চাকরি পরীক্ষা দিবে তাদের তো এটা শেখা দরকার। যে কোনো অঙ্ক এই প্রসেস হয়ে যাবে। ওকে, এরপর 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজের ভূমি ও তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। কোষে দেখি 1.3, 2-এর দাগের অঙ্ক, পেজ নাম্বার 13, দীঘা সমীকরণ 10 ক্লাস। তো আমি অঙ্কটা করবো এখন। দেখো এই অঙ্কটা একটু ছবি আঁকবো আমি ফার্স্টে। সবাই নিজের নিজের বইটা খুলবে। একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। উচ্চতা ভূমির কথা যখন বলা হচ্ছে, তাহলে উচ্চতাটাকে আমি x মিটার ধরছি। এইখানেই আমি ধরে দিচ্ছি ছবিতে, আর ভাষা দিয়ে ধরবো না, ছবিটাই ধরি এটা x মিটার উচ্চতাটা। তাহলে ভূমিটা কত? উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি শর্তানুসারে। এত মিটার ব্র্যাকেট দিয়ে মিটার লিখবে না, 18 মিটার বুঝায়, 2 এক্সট্রা মিটার বুঝায় না। 2x + 18 ব্র্যাকেট দিয়ে মিটার লিখতে হবে, এটা একটা সিলি মিস্টেক। 18 মিটার লিখে দিয়েছিল, ওটা 2xটা তাহলে কি প্লাস যখন হয়ে গেছে তখন ব্র্যাকেট দিয়ে মিটারটা লিখতে হবে। আর ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 360 বর্গমিটার। বমি লিখছি আমি। এই ক্ষেত্রফল বলতে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল বোঝায়। এবার তাহলে শর্তানুসারে ধরি উচ্চতা কত? ধরি উচ্চতা x মিটার, আর তাহলে ভূমিটা বলা আছে কন্ডিশন উচ্চতা দ্বিগুণ অপেক্ষা, তাহলে 2 গুণ করে +18। এবারে শর্তানুসারে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, শর্তে হাফ গুণিত ভূমি 2x + 18 ইন্টু উচ্চতা x, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা সমান 360। এখানে একক টাকক দেবো না, এটা সমাধান চলবে। এবারে আমি 2 কমন নিয়ে কত করতে পারি? 2 কাটতে পারি, তাহলে x² + 9x - 360 = 0। এবার 360 কত হবে? 9, 360 লসাগু করতে হবে। তাহলে এটা 6 দিয়ে করি লসাগু, 6 × 6 = 36, 5 × 12 = 60। এটা 3 × 2 = 6 আবার, তাহলে
এটা হচ্ছে 5 3 15, 12 2 24 মাইনাস 15। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে একটা এক্স কমন নিলে এক্স প্লাস 24, আর এখানে মাইনাস 15 কমন নেব এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 24, এটা 24 জুম করে দেখবে যদি না দেখা বোঝাচ্ছে, এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান মাইনাস 24, দেখো দৈর্ঘ্য প্রস্থ তো মাইনাস হয় না, তাহলে এটা অগ্রাহ্য। তাহলে বা আরেকটা আসছে এক্স সমান 15, এইটি আমার অঙ্কের গ্রাহ্য। তাহলে আমাকে বাইর করতে বলেছে উচ্চতা নির্ণয় করো। তাহলে নির্ণয় উচ্চতা কত? নির্ণয় উচ্চতা এক্সের মান এইটাই 15 মিটার। বাস। ক্লাস 10-এর বই কষে দেখি 1.3 পেজ নম্বর 13, 3-এর দাগ 1.3 3-এর দাগের অঙ্কটা। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। 3 নম্বর অঙ্কটার দিকে ফোকাস করবে। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে ধরি সংখ্যাটি এক্স, তাহলে শর্তানুসারে ডাইরেক্ট চলে যাব। দেখো এর বর্গ, এক্সের বর্গের দ্বিগুণ আর তার 5 গুণ 5x, বর্গের দ্বিগুণের থেকে 5xটা কত কম বলা আছে? 3 কম। এবারে সমাধান, আর কিছু না, অঙ্ক শেষ হয়ে গেছে। 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। হেডডিল যারা 8 ক্লাসে ভালো করেছো তারা ডাইরেক্ট করবে, আর যদি ভালো না করেছো তো ঘষবে একটু। 3 দুগুণে 6, তাহলে মাইনাস 6 এসছে, তাহলে 6 মাইনাস 1 করতে হবে। তাহলে 6x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একটু 2x কমন লাও, এক্স মাইনাস 3 প্লাস 1 কমন লাও, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস 3 আর 2x প্লাস 1। দেখো তাহলে এক্স সমান একটা এসছে, এই দিকে থেকে দেখছি এক্স সমান একটা এসছে 3, আর এক্স সমান মাইনাস হাফ। মাইনাস হাফ গ্রাহ্য নয়, কারণ ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে এটা অগ্রাহ্য। তাহলে গ্রাহ্য কোনটা? 3টা। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 3। নিজে মিলাইতে পারবে। দেখো 3 3 9, 9 2 18 বিযুক্ত 3 5 15, বর্গের দ্বিগুণ মানে 18, তিনের বর্গ 9 2 18, আর 3 5 15, 3 কম হচ্ছে, তাহলে সংখ্যাটি হচ্ছে 3। এটা প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকে এসেছে অঙ্কটা, এইটুকু অঙ্ক, বাচ্চা ছেলের অঙ্ক। আরে নাম্বারও তো বেশি নেই এই অঙ্কটাতে, 3 বা 4 নাম্বার থাকে। কোনো বছর পড়ে, কোনো বছর পড়ে না। সবাই এটা ঢাকা দিয়ে না দেখে করবে, দেখে পড়ে না দেখে করবে, না দেখে না করলে কোনো দাম নাই। ওকে। ক্লাস 10-এর বইয়ের 1.3 কষে দেখি 4-এর দাগের অঙ্কটা। দুটি স্থানের দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে 2 ঘন্টা সময় কম লাগে। জিপ গাড়ির স্পিড বেশি, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ নির্ণয় করো। তো যেটা বার করতে বলছি সেটা ধরি। প্রথম ধরি মোটর গাড়ির গতিবেগ, বানানোর পর জোর দিও না, নিজে লিখবে এক্স কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির থেকে জিপ গাড়ি 5 কিমি বেশি, তাহলে এক্স প্লাস 5 ব্র্যাকেট দিবে কিমি পার ঘন্টা, ব্র্যাকেট না দিলে কাটা হবে। এইবারে 200 কিমি এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়িতে যেতে জিপ গাড়ির থেকে কম সময় লাগে। তাহলে এবারে মোটর গাড়ির কেস, আমি এমজি লিখে দিচ্ছি। মোটর গাড়িতে এক্স কিমি যায় 1 ঘন্টায়, ডট ডট কিছু লিখছি না, নিজে লিখবে 1 ঘন্টায় 1 আওয়ার্স। তাহলে 1 কিমি যায় কত? 1/x। আর 200 কিমি যায় কত? 200/x ঘন্টা। বাস। এবারে জিপ গাড়ি, JM লিখছি, জিপ গাড়ি, জিপ গাড়িতে এক্স প্লাস 5, ওই পয়েন্ট দেওয়া থাকলে উপরে জিপ গাড়ি এক্স প্লাস 5 কিমি যায়, এই ডট ডট কিমি যায়, নিজে লিখবে 1 ঘন্টায়। 1 কিমি যায় 1/x প্লাস 5 ঘন্টায়, আর 200 কিমি যায় 200/x প্লাস 5 ঘন্টায়। কার গতিবেগ বেশি, স্পিড কার বেশি? জিপ গাড়ি। তাহলে জিপ গাড়ির সময়টা কম লাগবে, মোটর গাড়ির সময়টা বেশি। এখানে অনেকে বুঝতে পারে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো। একদম যার গতিবেগ কম তার বেশি সময় লাগবে, এটা তো সময় বটে। যে গাড়িটা ঠেলা গাড়ি বেশি সময় লাগবে, তাহলে ঠেলা গাড়ির থেকে ট্রেনের বিয়োগ হবে যদি সময় থাকে। তেমনি এটা মোটর গাড়ির সময়টার থেকে জিপ গাড়ির সময়টা বিয়োগ করলে শর্তানুসারে 2 ঘন্টা সময় কম লাগে বলেছি। বাস। এবার সমাধান ডাইরেক্ট। এর আগের লেসনে আমি সমাধান প্রচুর ছেড়েছি, গুণ করে দেবে ডাইরেক্ট। এটা 200x প্লাস 5 2 10 1000 বিযুক্ত 200x সমান 2, 200x নমস্কার। এই দুইটা এদিকে নিয়ে আসবে, ভুলেও 1000 টাকা এদিকে নিয়ে যাবো না। তাহলে 2x স্কোয়ার কমাইন দাও, 2 দিয়ে কেটে দিতে পারো, 500 করে দিতে পারো, আমি কমাইন দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 5x সমান 500, 2 দিয়ে কেটে দিচ্ছি কমন দিয়ে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। দেখো 500 25 20, 25 2 50, 25 20 500 হয়। তাহলে ডাইরেক্ট ভেঙে দিচ্ছি, একটা হবে এক্স প্লাস 25, একটা হবে এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি হেডডেলটা ডাইরেক্ট ভাঙবে, তোমরা প্র্যাকটিস করবে হেডডেল সবাই যেন। আমি আর কি দেখাবো, এটা এক্স সমান -25, এটা গ্রাহ্য নয়, গতিবেগ তো মাইনাস হবে না,
তাহলে পেছাই যাবে গাড়িটা। গতিবেগ মাইনাস হয় ফিজিক্সে, কিন্তু অঙ্কের গতিবেগ মাইনাস হয় না। তাহলে এক্স সমান কত? 20। তাহলে গতিবেগ কত হচ্ছে মোটর গাড়ির? মোটর গাড়ির গতিবেগ এটা বের করতে বলেছিল 20 কিমি পার ঘন্টা। 20 কিমি পার ঘন্টা। এটা না দেখে প্র্যাকটিস করবে, হাতে লেখা খারাপ। হাতে লেখা খারাপটাই ভালো, তুমি তো নিজে একবার করবে ফ্রেশ করে, আর দেখে দেখে টুকো না, তাহলে কিচ্ছু লাভ হবে না, চিড়িয়াখানা হবে। অঙ্কটা দেখে না দেখে করবে, এইটার থেকে ভালো প্রসেস হবে না অঙ্কটা। আর এই সমাধানটা খুব স্পিডে করবে, এখানে ভাষা দেওয়ার দরকার নেই, এখানে উত্তরটা লিখতে হবে। এই অঙ্কটা সমাধান নয়, এই অঙ্কটা সমীকরণ গঠন থেকে সমাধান। একটা অঙ্ক পাটিগণিতের হইতে পারো, পাটিগণিতের অঙ্কের সঙ্গে কোনো তফাৎ নাই এই অঙ্কটা। এক্স ধরা পাটিগণিত, সমীকরণ গঠন থেকে সমাধানকে আমরা বীজগণিতে রেখেছি ধার বাড়ে, অ্যাকচুয়ালি এটা পাটিগণিতেই। বসে দেখি 1.3 পেজ নম্বর 13 মাধ্যমিকের দ্বিঘাত সমীকরণ, সমীকরণ গঠন থেকে সমাধান। 1.3 লেসেনটা মাধ্যমিকে প্রায়শই একটা অঙ্ক পড়ে। এখন আমি 5 দাগের অঙ্কটা করব। অমিতাদের আয়তাকার ক্ষেত্রের জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার। বইটা খুলবে নিজের। অমিতাদের আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। বইটা অবশ্যই খুলো, নাহলে তুমি বুঝতে পারবে না। বইটা খুলো, আমি বইটা ওই দিকে নিয়ে যাবো, আমি খাতাটা রাখবো এখন। নিজের বইটা সবাই খুলে খুলে দেখবে। দেখো, আয়তাকার একটা জমি আঁকছি আমি, যার পরিসীমা দিয়ে আছে 180, ক্ষেত্রফল দিয়ে আছে 2000 বর্গমিটার। ক্ষেত্রফল বলতে এইটা বুঝায়। আর অমিতাদের জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ধরি দৈর্ঘ্যটা এক্স, তাহলে প্রস্থটা 2000/x হবে। ওয়াই ধরা যাবে না, 2000/x, কারণ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তো প্রস্থ বেরিয়ে যায়। তাহলে এটা যদি এক্স মিটার হয়, ধরি দৈর্ঘ্য এক্স মিটার, ধরি দৈর্ঘ্য কত? এক্স মিটার, তাহলে প্রস্থ কত হবে? 2000 ক্ষেত্রফল দিয়ে আছে বাই এক্স মিটার। তাহলে এবার শর্তাংশের পরিসীমার তো পরিমিতির অঙ্ক সবাই জানি, আমরা ক্লাস 5 থেকে আছে। 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান পরিসীমাটি দিয়ে আছে কত? 180। বাস, এবারে সমাধান 2 2 কেটে দাও, ছোটো হয়ে যাবে অঙ্ক। x² প্লাস 2000 বাই এক্স, আর 2 2 কেটে দাও, এটা 90। তাহলে 90x-টাকে এদিকে নিয়ে আসো। x² 90x করেছি, একদিকে নিয়ে আসি। স্টেপ জাম্প করতে শিখতে হবে একটু। পরীক্ষাতে করো না, পরীক্ষাতে তুমি ফর্ম ফিল আপে টাকা দাও, যত ইচ্ছা পাতা খরচ করবে। তাহলে x মাইনাস 50, ডাইরেক্ট হেডেল করছি। 50 40 90, 50 40 120, x মাইনাস 40 = 0। তাহলে x সমান 50 আর x সমান 40। তাহলে আমরা দৈর্ঘ্য কোনটা নেবো? 40টাও গ্রাহ্য, এটাও গ্রাহ্য। কিন্তু দেখো, যেটা দীর্ঘ সেটাকেই দৈর্ঘ্য বলা হয়, আর যেটা বেঁটে সেটা প্রস্থ বলা হয়। তাহলে আমরা এটাই লিখব। অতএব নির্ণেয় দৈর্ঘ্য কত হবে? যেটা দীর্ঘবাহু আয়তক্ষেত্রে তাকেই দৈর্ঘ্য বলা হয়। নির্ণেয় দৈর্ঘ্য 50 মিটার। তাহলে প্রস্থ অনেকেই বলে না স্যার প্রস্থটা 50 নিতে পারো, তো 50 প্রস্থটা তখন দৈর্ঘ্য হয়ে গেল। তো যে বাহুটা দীর্ঘ তাকেই দৈর্ঘ্য বলা হয়। দীর্ঘ থেকে পদ পরিবর্তন হয়ে দীর্ঘ এসছে। তাহলে 2000 বিযুক্ত 50 সমান 40 মিটার। তাহলে দৈর্ঘ্য 50 মিটার, লেন্থ আর ব্রেথ রয়েছে 40 মিটার। অঙ্ক শেষ, ঘটনা শেষ। কোষে দেখি 1.3 6 দাগের অঙ্ক, পেজ নম্বর 13 দ্বিঘাত সমীকরণ। দুটি অঙ্কের লাল কালিতে করা। দুটি অঙ্কের বইটা খুলো। একটি দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্কদের গুণফল বিয়োগ করলে 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে আমি এককের ঘরের অঙ্ক লিখতে বলছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ধরি, ভালো করে করবো আমি। এককের ঘরের অঙ্ক এক্স, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক বলা আছে কন্ডিশন, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অপেক্ষা 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্কটা হবে এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটি কত হবে? দেখো, সংখ্যা তৈরি করতে শিখতে হবে। দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ, মানে কিছু গুণ করার দরকার নেই। 10x প্লাস 1x 11x মাইনাস 30, এইটা হচ্ছে সংখ্যাটি। এবারে সংখ্যাটি থেকে তাদের অঙ্কদের গুণফল বিয়োগ করলে 15 হয়। তাহলে শর্তানুসারে সংখ্যাটি কত? 11x মাইনাস 13। আর অঙ্কদের গুণফল বিয়োগ করব। অঙ্কদ্বয় বলতে এক্স আর x মাইনাস 3টা বিয়োগ করব। এটা অঙ্কদ্বয়ের গুণফল, এককের অঙ্ক আর দশকের অঙ্কের গুণফলটা বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে 15। এটা শর্তানুসারে। তাহলে সোজা অঙ্ক 11x মাইনাস 30 বিযুক্ত x² প্লাস 3x সমান 15। এইবারে দেখো, মাইনাস x², 11 আর 3 14x, 30 মাইনাস 15 মানে মাইনাস 45 = 0। আমি মাইনাসটা কমন নেবো, x² মাইনাস 14x প্লাস 45 = 0। দেখো 5 নাম 45 হবে, হেড ডেলে ভেঙে যাবে। তাহলে একটি x মাইনাস 9, একটি x মাইনাস 5 = 0। তাহলে x সমান কত? 9 বা x সমান 5। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হচ্ছে এখানে আমি বসান দিলে হবে 9 11 99 থেকে 30 বিয়োগ। তাহলে সংখ্যাটি হচ্ছে
9 11 99 বিযুক্ত 30 সমান 66, এই 69, ঠিক আছে 69, বা আরেকটা হবে 5 যদি ধরি তখন সংখ্যাটা হবে 55 বিযুক্ত 30, 55 বিযুক্ত 30 সমান 25। দেখো শব্দেই 3 কম হচ্ছে, দশকের ঘর অঙ্ক, এককের ঘর অঙ্ক। আরেকটা কন্ডিশন দেখো, সংখ্যাটি থেকে তাদের অঙ্কদের গুণফল 6 নাম 54, তাহলে 69 থেকে 54 বিয়োগ করলে কত এসছে? 15 এসছে। এইটা 25 থেকে 12 বিয়োগ করলে কত এসছে? 25 থেকে 12, 5 দুগুণে 10, 15, দুটাই। তাহলে সংখ্যাটি হতে পারে 69 বা 25, তাহলে দুটাই উত্তর হবে। সংখ্যাটি হতে পারে 69 বা 25। সংখ্যাকে এককের ঘরের অঙ্ক কী হবে? যদি বলে এককের ঘর 9 বা 5, 9 হতে পারে, 5 হতে পারে। আমার সংখ্যাটি চাই না, তাহলে নির্ণয় এককের ঘরের অঙ্ক কত? একক স্থানীয়, আমি চেক করলাম ওইটা 9 বা 5, দুটাই উত্তর হবে এখানে, ঠিক আছে। ওকে, 13 নম্বর পেজ, 7 দাগের 10 ক্লাস। আমাদের স্কুলে চৌবাচ্চা 2টি নল আছে। নল দুটি চৌবাচ্চাটি 11:01 মিনিটে পূর্ণ হয়। দুটি নল আলাদাভাবে খুললে একটা নলের থেকে আরেকটা নল 5 মিনিট বেশি সময় লাগে। পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। প্রত্যেকটি নলেই কত করে, মানে কতক্ষণ চৌবাচ্চাটি ভরবে। দেখো ক্লাস 8-এরও এরকম নলের অঙ্ক আছে, সেটা পাটিগণিত। এখানে আমি এক্স ধরে করবো বীজগণিত ফর্মে, তো এইটা একটা পাটিগণিতও বলা যায়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চাকরি পরীক্ষাতে এই অঙ্কটা প্রায়শই দিই। তাহলে আমি ধরে নিচ্ছি এখন প্রথম নলে, ধরি প্রথম নলে এক্স মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। এক্স মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে দ্বিতীয় নলে কত মিনিটে পূর্ণ হয়? 5 মিনিট বেশি সময় লেগেছে ওইটা, তাহলে এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ হয়। তাহলে এবার ওই কি নিয়ম করবো? প্রথম নলে, ওই তো আগের একটা অঙ্ক ছিল, প্রথম নলে এক্স মিনিটে লেখাটা শুনবে, আমি ডট ডট দেবো, পূর্ণ হয়, লেখা বোঝাচ্ছে না, জুম করবে। এক্স মিনিটে পূর্ণ হয় এক অংশ, ধরি সমস্ত অংশ সমান 1 উপরে লিখবে, সমস্ত অংশ মানে চৌবাচ্চাটা 1, তাহলে এক অংশ পূর্ণ হচ্ছে। 1 মিনিটে পূর্ণ হয় কত? 1/x। এক্স মিনিটে পূর্ণ হয় 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ। এবারে দ্বিতীয় নলে এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/x প্লাস 5। এবার লিখবো দুটি নলে একত্রে, মানে একসাথে খুলে দিয়ে আছে দুটা নল, 1 মিনিটে পূর্ণ হয় 1/x প্লাস 1/x প্লাস 5, যোগ করো x² প্লাস 5x, যোগটা করে নেবে, উপরে হবে 2x প্লাস 5, যোগটা একদম করবে, ভগ্নাংশ রেখো না। এত 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ। তাহলে এবারে শর্তানুসারে কী করবো? শর্তানুসারে এখন না, এটা উল্টাই নেবো আবার। এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে এক অংশ মানে সমস্ত অংশ পূর্ণ, এটা উল্টে যাবে, x² 5x উপরে চলে যাবে আর 2x প্লাস 5 নিচে চলে আসবে, এত মিনিট। এইটা সমান 11:51 শর্তানুসারে x² 5, এবারে সমাধান আর কিচ্ছু নেই। 2x প্লাস 5 সমান 11:51, এটা ভেঙে লিখি 9 11 99, 100/9। চলো 9টাকে দিকে নিয়ে আসো, 9x² 5 নাম 45x সমান 200x প্লাস 500, 200x এদিকে নিয়ে চলে আসো, 9x² মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এইটা 500 আর 9 এটা ভাঙবে 25 20-তে, আর এখানে একটা 10 রাখবে, 25 হচ্ছে 25 20, তো 2 20 মানে কত? 5 4 20, আর 9টা 3 3 9, তাহলে এখানে 3 3 9, 9 2 18 লিখছি, 18 180। দেখো 25 আর 180 বিয়োগ করছি, তাহলে হয়ে যাচ্ছে 180 থেকে 25 বিয়োগ, 180 আর 25 গুণ করলে কত হবে? 45 হচ্ছে, ঠিক আছে। তাহলে 9x² বিযুক্ত 180x প্লাস 25x, এই দুটা গুণ করতে হবে, 45 এসছে। হেড ডেলটা কে আর দিতে হবে? হেড ডেলটা না দেখে প্র্যাকটিস করবে, অত সহজে মাথায় আসে না। এই লসাগু করে আমি চট করে বুঝে গেলাম, তোমরা লসাগু করে কিংবা একটু মনে রাখবে। x মাইনাস 20, এখান থেকে 25 কমন নেবে, x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 20 আর 9x প্লাস 25। দেখো 9x প্লাস 25 থেকে যেটা আসবে সেটা মাইনাস, সময় ঋণাত্মক হয় না, তাহলে x সমান 20টাই গ্রাহ্য হবে, আর x সমান মাইনাস 25/9টা অগ্রাহ্য, কারণ সময় তার হবে না। তাহলে প্রথম নলে পূর্ণ হয় ক মিনিটে? তাহলে প্রথম নলে আমি x ধরেছিলাম, প্রথম নলে পূর্ণ হয় পৃথক পৃথক 20 মিনিটে, আর দ্বিতীয় নলে পূর্ণ হয় 20 + 5
25 মিনিটে। দ্বিতীয় নলটা একটু ছোটো বটে, 25 মিনিট সময় লিখি, তাহলে 20 মিনিট আর 25 মিনিট। এক পাতার মধ্যে অঙ্ক হইলো, না দেখে প্র্যাকটিস করবে। হাত লেখা একটু খারাপ আছে, কিন্তু স্পিডটা কেয়ার দিবে আর প্রসেসটাও কেয়ার দিবে। সবাই এই প্রসেস করবে, বার 2-3 রিপিট করে দিবে অঙ্কটা সারা জীবন কাজে দিবে। চাকরি পরীক্ষায় এত খাটতে হবে না, তুমি এই লাইনটা ডাইরেক্ট করতে পারবে। এই লাইনটা সমান ডাইরেক্ট ব্রেন যখন চলে আসবে, অনেক অঙ্ক প্র্যাকটিস করবে। ওকে, রেডি? আমি সেটা করেছি। পর্ণা ও পীযূষ 8-এর দাগের অঙ্কটা সবাই কেয়ার দিবে। 4 দিনে সম্পন্ন করে একটা কাজ। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগে, পীযূষের তার 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একাকী কাজটি কতদিনে করতে পারবে? তো দেখো, নলের অঙ্ক আর এই সময় কার্যের জনের অঙ্ক কাজের একই প্রসেস, এগুলা অঙ্ক দুটো একই প্রায়। দেখবে এইটার বই একই লেসেন অঙ্কগুলো দিয়েছে, অঙ্কের টেকনিকটা একই, এটা সে এক্স ধরেই করতে হবে। তো আমাকে পর্ণা কতদিনে কাজটা করবে? তো পর্ণা এক্স দিনে করবে। আলাদাভাবে করলে পর্ণার যে সময় লাগে, পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। পীযূষের সময়টা বেশি। তো আমি ধরি সমস্ত কাজ সমান এক, উপর তো লিখতেই হবে, সমস্ত কাজ সমান এক, এটা ভুলবে না। ধরি পর্ণা এক্স দিনে করে 1 অংশ, তাহলে পীযূষ বলছে 6 দিন বেশি সময় নেই। পীযূষ তার থেকে 6 দিন বেশি নয়। পীযূষ তাহলে এক্স প্লাস 6 দিনে করে 1 অংশ। তাহলে এবার পর্ণার একটা পয়েন্ট মেরে দাও আগের মতনই। পর্ণা এক্স দিনে করে 1 অংশ, হাত লাগা খারাপ, নিজের থেকে দাও। এক্স দিনে করে 1/x অংশ। এবারে পীযূষ এক্স প্লাস 6 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/x প্লাস 6 অংশ। দুজনে মানে পর্ণা পীযূষ, আর লিখছি না, 1 দিনে করে একত্রে 1 প্লাস এক্স, একদম নলের অঙ্কটার মতো, 1 প্লাস এক্স প্লাস 6। তাহলে শর্তানুসারে এটা যোগ করো, দেখো x² প্লাস 6x, এখানে 2x প্লাস 6, একদম ওই অঙ্কটা, 1 দিনে করে এত অংশ। তাহলে দুজনে তো লেখাই আছে, দুজনে 2x প্লাস 6/x² প্লাস 6x অংশ করে 1 দিনে। তাহলে 1 অংশ করিবে, উল্টি যাবে, x² প্লাস 6x উপরে চলে যাবে, আর 2x প্লাস 6টা নিচে চলে আসবে। শর্তানুসারে এইটা সমান 4 দিন দিয়ে আছে। তাহলে শর্তে, আমি শর্তানুসারে লিখি না, x² প্লাস 6x 2x প্লাস 6 সমান 4। সমাধান করো, x² প্লাস 6x 4 দুগুণে 8x, 4 ছক 24, 8টাকে দিকে নিয়ে চলে আসো, x² মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। 4 ছক 24 আমি ডাইরেক্ট করছি, তাহলে x মাইনাস 6, আরেকটা হবে x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x সমান 6, এটা প্লাস আসছে, আর একটা আসছে x সমান মাইনাস 4, এটা অগ্রাহ্য। কাজের সময় তো মাইনাস হবে না। তাহলে পর্ণা কাজটি 6 দিনে করে। আমার প্রশ্ন ছিল পর্ণা কদিনে করে, তাহলে উত্তর দিলাম পর্ণা 6 দিনে করে। এখানে নির্ণয় সমাধান হবে না, এখানে সমাধানটা জাস্ট সমাধানের মাধ্যমে অঙ্কটা করছি। এটা একটা পাটিগণিতের অঙ্ক ভাবতে পারো। এই লেসেনটা অ্যাকচুয়াল পাটিগণিত। যে যত সমীকরণ গঠন থেকে সমাধান করবে, ক্লাস 7ও আছে সমীকরণ গঠন থেকে সমাধান ছোট, 8ও আছে, 9ও আছে, 10ও আছে, তত বেশ বাড়বে। একবার তুমি সমীকরণ গঠন থেকে সমাধান, যারা চাকরি পরীক্ষা দিচ্ছ তারা সমীকরণ গঠন থেকে সমাধান যখনই বেশ চলে আসবে, পাটিগণিতের অঙ্ক জিন্দগিতে আটকিবে না, কোথাও না কোনো প্রসেসে তুমি পারবেই। ওকে, 1.3 কোষে দেখি, ক্লাস 10, 13 নম্বর পেজ, 9 অঙ্কটা। এই অঙ্কটা মাধ্যমিকে বারবার দিয়েছে, এই বছরও পড়তে পারে, খুব চান্স আছে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। প্রতি ডজন মানে তো কলা কিনে অভ্যাস আছে, 12টিতে 1 ডজন হয়, জানো সবাই। তো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? তো কলমের মূল্য প্রতি ডজনে এখন 6 টাকা কমেছে, 30 টাকায় 3টা কলম বেশি পাওয়া যাচ্ছে। খুব ভালো ভাষাবোধ দরকার, বাংলা গল্প বই যারা পড়িছো তারা ভালো বুঝতে পারবে অঙ্কটা। আমি করছি, নিজের বইটা খুলো, আমি এই বইটা সরাচ্ছি, অঙ্কটা করছি। 9 অঙ্কটা 1.3 কোষে দেখি। দেখো, ধরি পূর্বে মানে আগে কলমের ডজন কলম, বাবা, কলমের মূল্য ছিল x টাকা বাই ডজন, মানে প্রতি ডজন, মানে 12টার দাম x টাকা, 12টার দাম x টাকা। তাহলে এখন কলমের মূল্য কত? এখন কলমের মূল্য এখন কমে গেছে, কলমের সস্তা হয়ে গেছে, কলম মূল্য আছে x প্লাস 6 টাকা। এটা ফিউচারে কমছে, সরি, x মাইনাস 6 টাকা হবে। তাহলে কমার পূর্বে কলমের প্রতি ডজন মূল্য কত? এটা কমার আগে দাম ছিল x মাইনাস 6 টাকা।
তাহলে আমি লিখছি আগে, মানে পূর্বে বা আগে। এক্স টাকায় পেত 12টি পেন, এই টি তিনি ইট হবে, তাহলে 1 টাকায় পেত কত? ডজন মানে তো 12টি, এক্স বাই এক্সটি। তাহলে 30 টাকায় কটা পেত? 3 12 60, 360 বাই এক্সটি গুণটি করে নেব। এখন এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায়, 6 টাকায় পাওয়া যায়, ডট ডট দিতে পারো, তুমি লিখতেও পারো 12টি পেন। 1 টাকায় পাওয়া যায় 12 বাই এক্স মাইনাস 60 পেন, তাহলে 30 টাকায় পাওয়া যায়, গুণটি করে নেবে 3 12 360 বাই এক্স মাইনাস 60 পেন। এইবারে শর্তানুসারে দেখো দাম কমিছে, এখন 6 টাকা, এখন 3টি পেন বেশি পাওয়া যাচ্ছে, তাহলে শর্তানুসারে 360 বাই এক্স মাইনাস 6, এটা ভুল করে স্টুডেন্টরা, 360 বাই এক্স সমান 3। বাস এটা সমাধান, চলো আর কিচ্ছু নেই, অঙ্কটা শেষে কিছু অঙ্ক। এটা লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস 6x, 360x বিযুক্ত 360x, সাইনটা চেঞ্জ করতে ভুলো না, প্লাস 600 6 6 36 76 378 2160 সমান 3। আবার গুণটা চেক করি, 600 6 6 36 76 হলো 3 21, ওকে। 360x 360 কাটা গেল। এবারে 3টাকে দিকে নিয়ে আসো, 3x স্কোয়ার মাইনাস 3টা কমন নিয়ে কেটে দাও 2160 সঙ্গে, দেখো ছোটো হয়ে যাবে, 3 1 3, 3 7 21, 3 20 60, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 720। তাহলে এদিকে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। 720 তাই কততে হচ্ছে? 720 হেড ডেল্টা কততে হচ্ছে এটা দেখতে হবে। 24 30, বাস খুব সুন্দর। 24 3 3 24 72, ওকে। তাহলে এক্স মাইনাস 30, একবারে ডাইরেক্ট করছি, এক্স প্লাস 24, তুমি কিন্তু দেখাবে। তাহলে এক্স সমান 30, আর একটি হচ্ছে এক্স সমান মাইনাস 24, এটি গ্রাহ্য নয়, এটি অগ্রাহ্য লিখবে কিন্তু। তাহলে অতএব পূর্বে প্রতি ডজন, লাস্টে উত্তরটা লিখবে, কলমের মানে 12টি কলমের দাম ছিল 30 টাকা, মানে 30 টাকায় 1 ডজন কলম পাওয়া যেত, আর এখন হয়ে গেছে 24 টাকা, ওই জন্য এখন 3টা কলম বেশি পাওয়া যাচ্ছে প্রতি ডজনে। এই গেল 1.3 দাগের সব অঙ্ক করে দিয়েছি, 9টা অঙ্ক। 9টির মধ্যে একটা পড়ার বিরাট চান্স আছে, প্রতি বছর মাধ্যমিক একটা অঙ্ক পড়ে, এই লেসন থেকে একটা অঙ্ক দিবেই, আর প্রতিটাই তুমি 3 বার প্র্যাকটিস করবে লেসনটা। যাদের স্লোবেন তারা 10 বার প্র্যাকটিস করবে, আধ ঘন্টাও লাগবে না প্র্যাকটিস করতে, যখন শিখে যাবে। আর ক্যালকুলেশন পাওয়ার বাড়বে, ক্যালকুলেশনটা নিজে করবে, ক্যালকুলেশনটা দেখে দেখে টুকবে না, অঙ্কর শর্তটা দেখতে পারো, কন্ডিশনটা। আমি সব থেকে বেস্ট প্রসেসে অঙ্কটা করেছি, এর থেকে সহজ নিয়মে অঙ্ক করা যাবে না, যদি কেউ করতে পারে তো আমাকে দেখাবে, ওকে।